ফলমূল আহার করে একটা সাদাসিধে জীবনযাপন করেছিলেন এবং 14 বছর ধরে তার দাদা শ্রী রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করেছিলেন। তিনি রাজসিংহাসনে শ্রীরামের পাদুকা প্রতিস্থাপন করেন এবং তিনি নিজে দূরে থেকেও না রাজকার্যের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নিজেকে রাজা নন, শ্রীরামের একজন প্রতিনিধি হিসেবে মনে করেন। এটাই হলো আমাদের সংস্কৃতি, একটা ভাইয়ের প্রতি আর একটা ভাইয়ের প্রকৃত ভালোবাসা, যেটা আজকালকার সমাজ আর কোথায় দেখা যায়, যেখানে এক ভাই নিজের অধিকার, রাজসিংহাসন, বিলাসবহুল জীবন সব কিছু ত্যাগ করে অন্য ভাইয়ের সম্মান ও ন্যায় রক্ষা করে, যেখানে কোনো ক্ষমতার লোভ নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আর এটাই হলো একজন ভাইয়ের প্রতি অন্য একজন ভাইয়ের প্রকৃত ভালোবাসা, যেটা আজকালকার যুগে আর দেখা যায় না। আচ্ছা মনোজ, তুমি আমাকে একটা কথা বলো তো, ছোটবেলায় যখন তোমার কোনো কিছু প্রয়োজন হতো তখন কি সেটার জন্য তোমাকে চাইতে হতো, নাকি তুমি না চাইতেই সব কিছু পেয়ে যেতে? না, আমাকে কখনো চাইতে হতো না। সবসময় আমি চাওয়ার আগেই দাদা সেটা আমার হাতে এনে দিত। মনোজ, আমি এতক্ষণ ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি যদি তোমার দাদাকে সত্যিকারের ভালোবাসতে না, তাহলে তোমার দাদাকে তোমার কাছে এভাবে এসে বারবার চাইতে হতো না। উনি সব কিছু চাওয়ার আগেই পেয়ে যেতেন। দেখো, ভরতচন্দ্র শ্রীরামের নিজের ভাই না হয়েও তার প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছেন, আর সেখানে তুমি তো ওর নিজের ভাই। মনোজ, সবসময় সব ক্ষেত্রে শুধু বড়দেরই দায়িত্ব থাকে না, কখনো কখনো ছোট হয়েও কিছু দায়িত্ব পালন করতে হয়।